सेवते उत्तमन्तं स्थितं भाति उज्ज्वलं। हरे कृष्ण। तो आज के दिव्य दर्शन भगवान नृसिंहदेवेर नृसिंहपल्ली दर्शन सेटा होच्छे वेस्ट बेंगलेर नृसिंह मंदिर। सेटा होच्छे नदिया जेलाय पड़ेছে। भारतेर पश्चिमबंग राज्येर नदिया जेलाय नवद्वीप कृष्णनगर सड़केर पाशे ठाकुरतला नृसिंहपल्लीते अवस्थित एक पुरानो नृसिंह मंदिर। तो ये विषय निये आज के आलोचना करार चेष्टा करब। तो आपनारा साथे थेके दर्शन करुन। और एखाने भगवानेर जन्य विशेष प्रार्थना करा होच्छे। तो जेहेतु अक्षय तृतीया उपलक्षे एसेछि आमरा, तो आज के भगवानेर जन्य विशेष प्रार्थना द्वारा आमरा दर्शन करेछि बा एटार किछु महिमा आमि बोलार प्रयास करब। तो आपनारा सकले साथे थाकुन, ताहले श्रवण करते पारबेन। हरे कृष्ण। तो एकटी पौराणिक काहिनी आछे। এই মন্দিরটি সত্যযুগের সময় থেকেই ছিল। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপু হত্যা করার পর তার নখর থেকে রক্ত এখানে ধুয়েছিলেন। রক্ত মানে রক্ত ধরার জন্য। মন্দিরের পাশে একটা পুকুর অবস্থিত আছে। তো আমি পুকুরটা দেখাবো। তো এখন না, পরে আমি পুকুরটা দেখানোর জন্য চেষ্টা করব। তো এখন আমি কিছু মহিমা বলার চেষ্টা করছি। যেমন ভগবান এখানে বিশ্রাম নিতে এসেছিলেন। ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা এখানে তাদের ঘর তৈরি করে একটি গ্রাম তৈরি করেছিলেন। গ্রামের নাম ছিল মন্দাকিনী নদীর তীরে ঢিলা, মানে তীরে ঢিলা। ঢিলার উপর এই গ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং সমস্ত বাসিন্দারা নৃসিংহদেবের উপাসনায় মগ্ন ছিলেন। শাস্ত্র অনুসারে নবদ্বীপ এই গ্রাম, যার নাম শ্রী নৃসিংহক্ষেত্র, সবচেয়ে পবিত্র। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্যে গ্রন্থে ভগবান নিত্যানন্দের মুখ থেকে ভবিষ্যৎবাণী লিখেছিলেন, যেখানে বলা হয়েছে, দেখুন এখানে সূর্য তীলা এবং ব্রহ্ম তীলা এবং পূর্বে ছিল নৃসিংহ তীলা। স্থানটি এখন রূপান্তরিত। দেখুন সেখানে গণেশ তীলা এবং তার উপরে ইন্দ্র তীলা। যদিও বিশ্বকর্মা এখানে শত শত রত্নখচিত ঘর তৈরি করেছিলেন। সময়ের সাথে সাথে সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং মন্দাকিনী শুকিয়ে গিয়েছিল। এখন কেবল টিলাগুলি স্থানগুলিতে চিহ্নিত করে মন্দিরের অবশিষ্ট অংশ, এই অসংখ্য ভাঙ্গা পাথর। দেখুন ভবিষ্যৎ আবার একজন ভক্ত রাজা নৃসিংহ করুণায় এক ফোঁটা পাবেন এবং তিনি একটি বৃহৎ মন্দির নির্মাণ করবেন, নৃসিংহদেবের পুনরায় স্থাপন করবেন এবং আবার নৃসিংহের সেবা গ্রহণ করবেন। এটি নবদ্বীপ পরিক্রমার সীমানায় 16 ক্রোশের মধ্যে অবস্থিত। এই ধাম হচ্ছে 16 ক্রোশের অবস্থিত। এখানে নৃসিংহপল্লী এবং দেবপল্লী। নৃসিংহপল্লীর ভক্তরা সত্যযুগ থেকে এই মন্দিরটি বিখ্যাত। যখন ভগবান নৃসিংহদেবের তার রাক্ষসী পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদের প্রতি করুণা প্রদর্শনের পর বিশ্রাম নিতে এবং তার হাতের রক্ত ধুয়ে ফেলতে এখানে এসেছিলেন। আমি দেখানোর চেষ্টা করব, আপনার সকলের সাথে থাকতে হবে। ভগবান নৃসিংহদেব এখানে বিশ্রাম নিতে এসেছিলেন, যিনি ব্রহ্মা সহ সকল দেবতা এখানে তাদের ঘর তৈরি করেছিলেন। শুধু ব্রহ্মা সকল দেবতাকে নিয়ে ঘর তৈরি করেছিলেন এবং মন্দাকিনী নদীর তীরে এই গ্রাম তৈরি করেছিলেন এবং সকলেই ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিলেন। তাহলে আপনি বুঝতে পারছেন, সকল দেবতা ঘর তৈরি করে ভগবান নৃসিংহদেবের সেবায় নিযুক্ত হয়েছিলেন। তাই আজকে এই নৃসিংহপল্লীতে এসে আমি ভগবানের সেবায় যুক্ত হয়ে বা আমি দর্শন করে নিজেকে কৃতার্থ মনে করছি। কারণ ভগবানের কৃপা ছাড়া কখনোই আমি এই নৃসিংহপল্লীকে আসতে পারতাম না। আমি চাই সকলেই এখানে আসুন, ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করুন। তাহলে আপনি ভগবানের কৃপা লাভ দ্বারা ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। তো এই নদীর এখানে যে পুকুর আছে বা নদী, এখানেও তার আমি কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনার সকলের সাথে থাকলে বুঝতে পারবেন। তারপরে চৈতন্য মহাপ্রভু, ভগবান চৈতন্য মহাপ্রভু তার সহযোগিতা নিয়মিত এখানে আসতেন, ভগবান নৃসিংহ কথা আলোচনা করতেন এবং হরিনাম সংকীর্তন করতেন। যে ভগবান মহাচৈতন্য মহাপ্রভু এখানে এসে হরি কথা আলোচনা করতেন। তো আপনারা বুঝতেই পারছেন, এখানে ভগবান স্বয়ং এখানে এসে এমনকি
ব্রহ্মা যখন বলেছিলেন ভগবানের কথা, তো সকল দেবতারা এখানে ভগবানের মহিমা বলছিলেন বা ভগবানের সেবায় যুক্ত হয়ে সেবা করতেন। তো সেই থেকে স্থানীয় নৃসিংহক্ষেত্র বা নৃসিংহপল্লী নামে পরিচিত ছিল। চৈতন্য মহাপ্রভু এবং তার সহযোগী জীব গোস্বামী প্রায় এই মন্দিরে আসতেন। চৈতন্য মহাপ্রভু শুধু না, তার পার্শ্বদগণ জীব গোস্বামী এখানে আসতেন। আর এটা সকলে জানেন এটা কোথায়, শুধু আমরা তা বলবো কেন মহাপ্রভু। তারপরে যে প্রজন্ম, সেটা হচ্ছে এই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় নৃসিংহদেবের মন্দির প্রতিষ্ঠা সাহায্য করেছিলেন। সেই সময় তৎকালীন রাজা মন্দিরটি 1896 সালে কৃষ্ণনগরের রাজা ক্ষিতীশচন্দ্র রায় পুনর্নির্মাণ করেন। তাহলে বুঝতে পারছেন এখানে সকল ভগবানের যে ভক্তগুলো সবাই এটার সাথে যুক্ত আছে, মন্দিরের সহযোগিতায়, সেবায়। ঠিক আমরাও চেষ্টা করি, আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করুন ভগবান নৃসিংহদেবের এই মন্দিরে এখানে ভগবানের সেবায় যুক্ত হওয়া। যেভাবে আছেন তা যুক্ত হওয়ার জন্য সবাই পরিক্রমা করবেন। তারপরে এখানে আরও কিছু আছে, আমি বলার চেষ্টা করব। আপনারা সাথে না থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন না। হরে কৃষ্ণ, সাথে থাকুন আর দেখতে থাকুন। সত্যযুগে মন্দাকিনী নদীর জলে নৃসিংহপল্লীতে ভগবান নৃসিংহদেবের হিরণ্যকশিপুর রক্তে রঞ্জিত তার হাত ধুয়েছিলেন। তিনি নিজেকে সতেজ করার জন্য এই নদী থেকে কিছু জল পান করেছিলেন। মন্দাকিনী নদী আজ একটি ছোট হ্রদে পরিণত হয়েছে এবং এখনও এই প্রাচীন মন্দিরের পাশেই রয়েছে ভগবান নৃসিংহদেবের এখানে বিশ্রাম নিতে এসেছিলেন, যেন আমি বলেছি কিছুক্ষণ আগেই। ব্রহ্মার নেত্রে সমস্ত দেবতারা এসে তার অস্ত্র স্থাপন করে এবং ভগবানের সেবায় নিযুক্ত হন, এটাও বলেছি। পাড়া নামও পরিচিত, দেবতারা এখানে থাকে বলে দেবতা পাড়াও সে নামে পরিচিত ছিল। বিশ্বকর্মা নিজেই পাথর দিয়ে হাজার হাজার ঘর তৈরি করেছিলেন, যা এই দেবতার বাসস্থান হিসেবে কাজ করত। সময়ের সাথে সাথে মন্দাকিনী নদী তার গতিপথ পরিবর্তন করে এবং ঘরগুলি সব ধ্বংস হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রায়শই এবং নৃসিংহপল্লীতে আসতেন, ভগবান নৃসিংহদেবের মহিমা নিয়ে আলোচনা করতেন। ক্ষিতীশচন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ আমি যেটা আগেই বলেছিলাম। 500 বছর আগে নিত্যানন্দ প্রভু নৃসিংহপল্লীর এসে জীব গোস্বামীকে এই স্থানটি দেখিয়েছিলেন। মহাপ্রভু আসতেন, আমি বলেছি। এমন স্থানে তাৎপর্য ব্যাখ্যা করার পর ভগবান নিত্যানন্দ প্রভু বিভিন্ন টিলা পাহাড় দেখিয়েছিলেন, যা এক সময় ইন্দ্র, গণেশ, সূর্য ইত্যাদি দেবতার বাসস্থান ছিল। তিনি আরও ভূষণ করেছিলেন যে একজন ধার্মিক রাজা ভবিষ্যতে সেখানে একটি বৃহৎ মন্দির নির্মাণ করবেন এবং ভগবান নৃসিংহদেব দেবতাদের পুনরায় স্থাপন করেন। সত্যযুগে হিরণ্যকশিপুর নামে এই হিংস্র রাক্ষস বাস করত। 100 স্বর্গীয় বছরে 3 পার্থিব মাস ধরে একটানা কঠোর তপস্যা করে নিজ পায়ের আঙ্গুল উপর ভর দিয়ে দাঁড়িয়ে সে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছিলেন। তার তপস্যায় এতটাই প্রবল ছিল যে দেবতারাও বিরক্ত হয়েছিল, যারা হিরণ্যকশিপুকে তার তপস্যায় চালিয়ে যাওয়ার থেকে বিরত রাখার জন্য ভগবান ব্রহ্মার সাহায্য চেয়েছিলেন। প্রকৃতপক্ষে হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ ভাই হিরণ্যকশিপু, যিনি আরও বৃহত্তম একজন রাক্ষস ছিলেন, তাকে পরমেশ্বর শুকরের অবতার হত্যা করেছিলেন। হিরণ্যকশিপু তার অপকর্মের ফলে পৃথিবী বা গর্ভদক্ষ সমুদ্রে গভীর পতিত হয়েছিলেন, যেখানে থেকে পরবর্তীতে বরাহদেব তাকে উদ্ধার করেছিলেন। তাই প্রতিশোধের জ্বালা হিরণ্যকশিপুর পরমেশ্বর ভগবানকে হত্যা করে সমগ্র সৃষ্টির প্রভু হতে চেয়েছিলেন। দেবতারা অনুরোধ ভগবান ব্রহ্মা তখন অসুরকে শান্ত করার জন্য অবতীর্ণ হন। জিজ্ঞাসা করার পর অসুর তাকে অমরত্বের বর দাবি করে। ভগবান ব্রহ্মা তখন ব্যাখ্যা করেন যে তিনি নিজেই নশ্বর হওয়ার এই ইচ্ছা পূরণ করতে পারবেন না। হিরণ্যকশিপুর তৎকালীন দাবি করেন তাকে দিনে বা রাতে হত্যা করা হবে না। 2, তাকে জল, স্থলে, আকাশে বা জলে হত্যা করা হবে না। তাকে কোনো মনুষ্য ও পশু হত্যা করতে পারবে না। তাকে কোনো অস্ত্র দিয়ে হত্যা করতে পারবে না। তাকে তার বাসভবনের ভেতর বা বাইরে হত্যা করতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন কী ধরনের তিনি বর চেয়েছেন। মূলত তারপর তাকে হত্যা করা হয়েছে। সুতরাং মূলত অসুরটি মৃত্যুকে ফাঁকি দিয়ে অমরত্ব অর্জন করতে
চেয়েছিলেন। ভগবান ব্রহ্মা তাকে উপরোক্ত সমস্ত কিছু প্রদান করেছিলেন এবং ফলস্বরূপ একজন সাহসী হিরণ্যকশিপুর এই জড় জগতের মধ্যে 3টি লোক জয় করতে সর্বনাশ সৃষ্টি করেছিলেন। কোনো যুদ্ধে কেউ তাকে বিরুদ্ধে দাঁড়াতে সাহস করতে পারেনি। দেবতা তাদের রাজ্য থেকে উত্থিত করেছিলেন এবং তিনি সকলের পায়ের নত করতে বাধ্য করেছিলেন। তাহলে এত কিছু করার পর ঐশ্বর্যের পর ভগবান তাকে হত্যা করেছিলেন। সেই হত্যা দিলে যেখানে হত্যা করার পর যে রক্ত ছিল সেই রক্ত এখানে ধুয়েছিলেন বা এই নদীর জল পান করেছিলেন।